উগ্র জাতীয়তাবাদ প্রচারের ক্ষেত্রে ভার্সাই সন্ধির শর্তাবলীর ভূমিকা। কিছু শিক্ষাবিদদের মতে ভার্সাই চুক্তি ছিল একটি জোর জবরদস্তিমূলক শান্তি চুক্তি। ভার্সাইয়ের শর্তাবলী জার্মানির সাধারণ জনগণ এবং রাজনীতিবিদদের একটি বড় অংশের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছিল। ভার্সাই চুক্তির বিরুদ্ধে জার্মানির যে বক্তব্য ছিল তা কিন্তু অযৌক্তিক ছিল না। কেন? এই ভার্সাই চুক্তি সম্পূর্ণভাবে জার্মানির জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। জার্মানির জনগণের ইচ্ছা অনিচ্ছার ওপর কিন্তু কোনো রকম মূল্য দেওয়া হয়নি। জার্মানির মতে যখন তারা আত্মসমর্পণ করেই ছিল তখন তারা আশা করেছিল যে অন্তত তাদের প্রতি একটা ভালো ব্যবহার করা হবে বা উইড্রো উইলসনের 14 দফা শর্ত অনুযায়ী তাদের ক্ষেত্রে শান্তি চুক্তি প্রণয়ন করা হবে। সেই অনুসারে জার্মানিকে কোনো রকম কোনো অযৌক্তিক ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে না। তো এটাই ছিল তাদের আশা। এছাড়াও তারা কি আশা করেছিল যে পারস্পরিক আলোচনার মাধ্যমে জার্মানির ক্ষতিপূরণের বোঝা ঠিক করা হবে। কিন্তু বাস্তবে কি দেখা গেল যে জার্মানির ওপরে সম্পূর্ণ তাদের সঙ্গে আলোচনা ছাড়াই একটা বিশাল পরিমাণ ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। এমনকি জার্মানির শিল্প এবং খনিজ সম্পদ মিত্রপক্ষের দ্বারা এমনভাবে নিয়ন্ত্রিত ছিল যে জার্মানির পক্ষে ক্ষতিপূরণের বোঝা পূরণ করা অসম্ভব হয়ে ওঠে। কারণ স্বাভাবিকভাবেই জার্মানির হাতেও যদি অন্তত তাদের শিল্প এবং খনিজ সম্পদের দায়িত্ব রাখা হতো তা হলেও কিন্তু তারা ক্ষতিপূরণের বোঝা হয়তো কমাতে পারত। কিন্তু বাস্তবে কি দেখা গেল, অর্থনৈতিক দিক থেকে জার্মানিকে সম্পূর্ণভাবে পঙ্গু করে রাখার জন্য জার্মানির শিল্প সমৃদ্ধ অঞ্চলগুলি এবং খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চলগুলিকে কি করা হলো, মিত্রপক্ষের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসা হলো। জার্মান উপনিবেশগুলি জার্মানির দখলের বাইরে চলে যায় এবং তাদের সমরসজ্জাকে ব্যাপকভাবে হ্রাস করা হয়। আর একতরফাভাবেই এই সমস্ত কিছু করা হয়েছে, অর্থাৎ জার্মানির সঙ্গে আলোচনা ছাড়াই এগুলো করা হয়েছে। তাছাড়া জার্মান প্রতিনিধি দলকে ভার্সাই চুক্তিতে তাদের মতামত প্রকাশের সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছিল। স্বাভাবিকভাবেই জার্মানি ভার্সাই চুক্তিকে তার জাতীয় মর্যাদার অবমাননা হিসাবে দেখেছিল। এটি মনে রাখা ভালো যে জার্মানির জাতীয় ঐক্য আন্দোলন মাত্র অর্ধ শতাব্দী আগেই সফল হয়েছিল, অর্থাৎ জার্মান জাতীয়তাবাদকে এখানে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হয়েছিল। প্রথাগত জাতি রাষ্ট্রগুলির চেয়ে জার্মানির জাতীয় মর্যাদাবোধ কিন্তু ছিল অনেক বেশি। জার্মানির অমর্যাদার ফলস্বরূপ উগ্র জাতীয়তাবাদী চেতনা জার্মানিতে জনপ্রিয় হয়ে ওঠে। ভার্সাইয়ের নিয়ম লঙ্ঘনের মাধ্যমে জার্মানি যেন তার জাতীয় গর্ব পুনরুদ্ধারের চেষ্টা করেছিল। অর্থাৎ অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় জার্মানির কিন্তু নিজের জাতির প্রতি অহংকার বা গৌরব ছিল অনেক বেশি, এবং ভার্সাই চুক্তিতে যখন তাদের সেই অহংকারকেই পদদলিত করা হলো তখন সেই জার্মানি একমাত্র এর থেকে মুক্তির হিসাবে দেখেছিল জার্মানির বিরুদ্ধে হওয়া অপমানজনক ভার্সাই চুক্তিকে লঙ্ঘন করা, আর বাস্তবেও জার্মানি সেটাই করে দেখিয়েছিল।